আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকাল আমরা যেখানেই তাকাই শুধু মোবাইল দেখি। ছোটদের হাতে মোবাইল, শিশুদের হাতে মোবাইল, বড়দের হাতে মোবাইল। মোবাইল যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। মোবাইল ছাড়া আমরা এক সেকেন্ডও চলতে পারি না। ভাতও খেতে পারি না মোবাইল ছাড়া। একবার চিন্তা করে দেখেন তো, এই ফোনটা যদি কোনো গরিব বাচ্চাদের হাতে থাকতো তাহলে কি করতো তারা? আমরা দেখি ধনী পরিবারের শিশুরা, বাচ্চারা মোবাইলে গেম খেলে, টিভি দেখে, সময় নষ্ট করে, অনেক সময় নষ্ট করে। কিন্তু যারা ইটভাটায় কাজ করে, শ্রম দেয়, হোটেলে যারা কাজ করে, বাসন মাজে, তাদের হাতে যদি ফোন থাকতো তারা কি করতো? হয়তো তারা ধনী বাচ্চাদের মতো গেম খেলে সময় নষ্ট করতো না, হয়তো ইউটিউবে ভিডিও দেখে নতুন স্বপ্ন বোনার চেষ্টা করতো, হয়তো নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতো তাদের মধ্যে। কিন্তু আমরা কি করি? যারা ধনী পরিবারের বাচ্চা আছে তারা কি করে? গেম খেলে, সময় নষ্ট করে। গেম না খেলে, ফোন না দেখলে ভাত খেতে চায় না, ফোন ছাড়া ভাত খেতে চায় না, ফোন না দেখতে দিলে ভাত খাবে না, এরকম আবদার করে বসে। অথচ যারা খেতে পারে না ঠিক মতো, বই নেই এবং পড়ার মতো ব্যবস্থাও নেই, তারা কি করে? অবশ্যই তাদের হাতে ফোন থাকলে সময় নষ্ট করতো না এরকম। অবশ্যই তারা নতুন আশার আলো দেখতো, হয়তো ভিডিও দেখে ইন্সপায়ার হতো, পড়াশোনার ভিডিও দেখতো, ইউটিউবে নতুন নতুন পরামর্শ দেখে নতুন স্বপ্ন বোনার চেষ্টা করত। এবং আমরা যা অবহেলায় ব্যবহার করি তা ওদের জীবনে আলো হতে পারত। আমরা কখনো কি ভেবে দেখেছি, যে গেম আমরা খেলি, যে ফোন দিয়ে আমরা মুভি দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, সেই ফোন যদি একটা গরিব শিশুর হাতে দিতাম, গরিব মানুষের হাতে দিতাম, তাহলে তারা কি শিখতো? হয়তো তার ভবিষ্যৎ বদলে যেত মোবাইল দেখে। কিন্তু আমরা কি করি? মোবাইল শুধু গেম খেলার জন্য নয়, এটা জ্ঞান ছড়ার জন্য একটা হাতিয়ার। আসলে মানুষ যে যেরকম ভাবে ব্যবহার করে, ধনীর বাচ্চারা হয়তো গেম খেলে ব্যবহার করে, আর গরিব শিশুর হাতে দিলে হয়তো তারা কোনো ইন্সপায়ারিং ভিডিও দেখে জ্ঞান অর্জন করত। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, যাদের সবচেয়ে বেশি দরকার ফোন, তাদের হাতেই ফোন নেই। তাই আজ যদি একটা গরিব শিশুর হাতে ফোন দিতেন, এটা দান নয়, এটা তার জ্ঞান অর্জনের উৎস হয়ে দাঁড়াতো হয়তো। কিন্তু ধনী ছেলেদের হাতে ফোন দিলে তারা গেম খেলেই সময় নষ্ট করবে, এটাই স্বাভাবিক, যেমনটা অনেকেই করে। আমরা চাই সমাজ বদলাক, দেশ বদলাক, দেশের মানুষ বদলাক, কিন্তু সময় বদলাবে কিভাবে? যখন রাস্তার শিশুরাও পড়াশোনা করার সুযোগ পাবে তখনই সমাজ বদলাবে। যখন ধনী শিশুদের হাতে ফোন না থেকে গরিব শিশুদের হাতে ফোন থাকবে, তখনই সমাজ বদলাবে, দেশ বদলাবে, দেশের মানুষ বদলাবে। তাই আমরা যদি বলি আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ সন্তানরা সুন্দর ভবিষ্যৎ পাক, তাহলে আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে। ফোন ভালোভাবে ইউজ করতে হবে, নেগেটিভলি ইউজ করা যাবে না, গেম খেলে সময় নষ্ট করা যাবে না, জ্ঞান অর্জনের জন্য ইউজ করতে হবে। কারণ রাস্তার ওই শিশু, সেও একদিন মানুষ হবে, সেও একদিন ভালো কিছু করবে যদি তাদের হাতে ফোন থাকে। এটাও স্বাভাবিক হতে পারে, বই থাকে, পড়ার জন্য পর্যাপ্ত আলো থাকে। আর যারা ধনী পরিবারের শিশু, তারা শিক্ষিত হবে নাকি অন্ধকারে হারিয়ে যাবে সেটা কে জানে। সুতরাং সবশেষে বলবো, যদি গরিব ছেলেদের হাতে ফোন থাকতো তাহলে হয়তো এই সমাজ বদলে দিত, হয়তো এই সমাজটা বদলাতে তারা ইন্সপায়ারিং হতো। এখনো সময় আছে, আমাদের বদলাতে হবে। আমরা আমাদের শিশুদের সুশিক্ষা দেব ইনশাআল্লাহ। চলুন আমরা শুধু সমাজের সন্তান নয়, এলাকার সব সন্তানদের জন্যই কিছু করি, কিছু করার চেষ্টা করি। তাদের হাতে ফোন না দেই, এবং যাদের হাতে ফোন দিলে জ্ঞান অর্জন হবে তাদের হাতেই ফোন দেওয়া উচিত। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রতিটি শিশুই আমাদের জন্য ভবিষ্যৎ। তো সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।